ওকে, আজকের ক্লাসে যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে যে মেথড ফর গুডউইল ভ্যালুয়েশন। ঠিক আছে, তো গুডউইলের ভ্যালুয়েশনের মেথড আমরা ডিসকাস করব। তো ফার্স্ট যে মেথড আছে সেটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিট মেথডে কী বলছে দেখা যাক। বলছে ইন দিস কেস দ্য প্রফিটস অফ দ্য পাস্ট ফিউ ইয়ার্স profit of the past few years are averaged and adjusted for any expected change in future। এর মানে কি যে পাস্ট প্রফিট দ্য গুডউইলের ভ্যালুয়েশন যেটা হবে, গুডউইল মিন্স ফিউচার প্রফিট, ফিউচার এক্সপেক্টেড রিটার্ন। বাট কী বেসিসে আমরা ক্যালকুলেট করবো, আমি ভিডিও নাম্বার 1-এই বলেছিলাম যে আমরা ওটাকে প্রফিট বেসিসে অ্যানালিসিস করি। তো প্রফিট আমরা কোথা থেকে পাবো? ফিউচার ডেটের তো প্রফিট আমরা পাবো না। তো আমরা পাস্ট যে প্রফিট আছে, পাস্ট ইয়ার্সের যে প্রফিট আছে, সেই প্রফিটের বেসিসে আমরা করব ভ্যালুয়েশন। এখন যদি পাস্ট ইয়ার্সের মধ্যে যদি কোনো প্রফিটের মধ্যে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয়, ফার্স্ট অফ অল হচ্ছে পাস্ট ইয়ারের প্রফিটের মধ্যে যদি কোনো মিস্টেক বা এরার থাকে সেগুলোকে আমাকে রেকটিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে রেকটিফাই করার পর সেটাকে আমাকে অ্যাভারেজ করে নিতে হবে। কি বললাম? পাস্ট ইয়ারের যদি কোনো প্রফিট থাকে, পাস্ট ধরে নে লাস্ট 5 ইয়ার্সের আমাকে প্রফিট দিয়ে দিয়েছে কোশ্চেন পেপারে, এবং দেখতে পাচ্ছি যে নিচে অ্যাডজাস্টমেন্ট কিছু দিয়ে দিয়েছেন, বলেছে যে ওই প্রফিটসের মধ্যে কিছু মিস্টেক্স আছে, কিছু এরার্স আছে। তো আমাকে কি করতে হবে? আমাদেরকে ফার্স্ট ওই এরারটাকে কারেক্ট করতে হবে। কারেক্ট করার পর দেন ওটাকে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করার পর দেখতে হবে ফিউচারে যদি কোনো চেঞ্জেস থাকে, যে চেঞ্জেসের জন্য আমার এই অ্যাভারেজ প্রফিটকে এফেক্ট করবে লাস্ট 5 ইয়ার্স ধরে নে, ফিউচার 5 ইয়ার্সে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? আমাদেরকে এই প্রফিটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা এর ওপর বেস করে একটা প্রবলেমও দেখব। তো সেইখান থেকে আমাদের আসছে কি প্রফিট। দেয়ার আর 2 টাইপস অফ অ্যাভারেজ প্রফিট, দে আর এক্সপ্লেন্ড বিলো। দু ধরনের অ্যাভারেজ প্রফিট, 2 টাইপসের অ্যাভারেজ প্রফিট আমরা দেখতে পাবো। ওয়ান ইজ সিম্পল অ্যাভারেজ প্রফিট অ্যান্ড অ্যানাদার ইজ ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। সিম্পল অ্যাভারেজ প্রফিট আমরা কখন ইউজ করি? যখন ক্লিয়ারলি কোনো ইনক্রিজিং ট্রেন্ড বুঝতে পাই না, কোনো ইনক্রিজিং প্রফিটের ট্রেন্ড দেখতে পাই না পাস্ট ইয়ারে। যেমন দেখ কি বলেছে, ইফ দেয়ার ইজ নো ক্লিয়ার ইনক্রিজিং অর ডিক্রিজিং ট্রেন্ড অফ প্রফিটস দেন ওয়ান শুড ইউজ দিস মেথড ফর গুডউইল ভ্যালুয়েশন পারপাস। এক্সাম্পল দিয়ে এক্সপ্লেনেশনস দেওয়া হচ্ছে। দেখ, প্রফিট অফ আ পার্টনারশিপ ফার্ম ফর লাস্ট 5 ইয়ার্স, লাস্ট ওয়ার্ড ইউজ আছে লাস্ট 5 ইয়ার্স, ওয়ার 30,000, 25,000, 20,000, 30,000, 28,000। তো এক ফ্ল্যাকচুয়েশনস আছে। তো ফ্ল্যাকচুয়েশনস যেহেতু আছে, তো এটাকে আমরা সিম্পল করে নিতে পারি। এটাকে আমরা সিম্পল অ্যাভারেজ প্রফিটে কনভার্ট করতে পারি। দেখ, সিম্পল অ্যাভারেজ প্রফিট আমরা কখন করি? যখন কমপ্লিকেশনস আছে ক্যালকুলেশনে, যখন আমাদের প্ল্যানিংয়ে কমপ্লিকেশনস আছে বা আমাদের প্ল্যানিং করতে প্রবলেম হয়, তখনই আমরা সিম্পল অ্যাভারেজ করে নিই। ফর এক্সাম্পল, একটা ক্লাসে ধরে নে 5টা স্টুডেন্ট আছে। তো 5টা স্টুডেন্ট ডিফারেন্ট মার্কস পেয়েছে। কেউ আউট অফ 100 50 পেয়েছে, তো কেউ আউট অফ 100 60, তো কেউ 70, কেউ 44, তো কেউ 55। তো এখন আমাকে যদি কেউ বলে যে ক্লাসের রেজাল্ট কেমন হয়েছে, তাহলে আমি নিশ্চয়ই প্রত্যেককার রেজাল্ট বলবো না, তাই না? তো আমি কি বলতে পারি? আমি অ্যাভারেজ রেজাল্ট বলতে পারি। বা সাপোজ কোনো পিকনিক অর্গানাইজ করা হয়েছে, ইয়ার 1-এ একটা খরচা হয়েছে। সাপোজ একটা পিকনিক অর্গানাইজ করা হয়েছে, তো সেই পিকনিকে ফার্স্ট ইয়ারে 5,000 এক্সপেন্সেস হয়েছে, সেকেন্ড ইয়ারে 7,000 হয়েছে, থার্ড ইয়ারে 4,000 হয়েছে, ফোর্থ ইয়ারে 6,000 হয়েছে, অ্যান্ড ফিফথ ইয়ারে 6,500 হয়েছে। তো আমি যদি পিকনিকের জন্য প্ল্যান ড্র করতে চাই, তাহলে আমি কোন ভ্যালুটা নেব? মানে আমি 6th নাম্বার ইয়ারে যদি ভ্যালু অ্যানালিসিস করতে চাই, 6th ইয়ারে পিকনিকে, বা আমি করতে চাইছি
এটা অন্য কারোর পিকনিক, তো তার থেকে আমি ডেটা গ্যাদার করেছি, তাহলে আমি কি করতে পারি? দেখ, একটা উপায় হচ্ছে হাইয়েস্ট ভ্যালু ধরে এগোনো, ঠিক আছে, বাট প্ল্যানিং হাইয়েস্ট ভ্যালু ধরে এগোনো মানে হচ্ছে বোকামির কাজ। তো প্ল্যানিং অলওয়েজ অ্যাভারেজ বেসিসে এগোনো উচিত প্ল্যানিং। তো আমরা কি করে দিই, এটাকে অ্যাভারেজ করে দিই। কী দিয়ে অ্যাভারেজ করবো? 1 2 3 4 5 দিয়ে অ্যাভারেজ করে দেবো। তো যেটা আসবে সেটাকে আমরা বলবো অ্যাভারেজ ভ্যালু। দেখ, লো ভ্যালু নিয়ে এগোলে রিস্ক, আর হাই ভ্যালু নিয়ে এগোলে প্ল্যানিংয়ের জন্য হচ্ছে ব্লক অফ মানি বা ব্লকেজ অফ মানি। তো আমাদের অলওয়েজ অ্যাভারেজ নিয়েই এগোনো উচিত সেফটির জন্য। তো সেটাই এখানে আমরা স্টাডি করছি, যে যখনই ফ্ল্যাকচুয়েশনস আছে তো তখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে, এখানে বলছে না নো ক্লিয়ার ইনক্রিজিং ট্রেন্ড, তো তখন আমাদের সিম্পল অ্যাভারেজ করে নেওয়া উচিত। সিম্পল অ্যাভারেজ কী করে হবে না, 30,000 প্লাস 25,000 প্লাস 20,000 প্লাস 30,000 প্লাস 28,000 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 26,600। সরি, আচ্ছা, ওয়েটেড অ্যাভারেজ আমরা কখন করব? যখন পাস্ট যে প্রফিট নিয়ে আমরা অ্যানালিসিস করছি গুডউইল, তার আমরা ক্লিয়ার ইনক্রিজিং অর ডিক্রিজিং ট্রেন্ড দেখতে পাবো। তখন হবে বেটার হবে কি না আমাদের ওয়েট দেওয়া। ওয়েট অ্যাকর্ডিংলি আমরা কীরকম দিতে পারি, 1 2 3 4 5 অ্যাকর্ডিংলি আমরা ওয়েট দিই। বলছে দেখ, এক্সাম্পলে সাপোজ প্রফিট অফ আ ফার্ম ফর দ্য লাস্ট 5 years ওয়ার 30,000 40,000 50 60 70, দেখ ইনক্রিজিং ট্রেন্ড আছে না, তখনই আমরা এখানে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইউজ করবো। কীরকমভাবে বানাবো, 1 2 3 4 5 প্রফিটগুলোকে আমরা লিখবো অ্যান্ড ওয়েট দেবো 1 2 3 4 5 অ্যান্ড ওয়েটেড টোটাল করে দেবো। অ্যান্ড এখানে ওয়েটেড প্রফিট নেব কি না 30 × 1, আমি ব্র্যাকেটে দেখিয়ে দিচ্ছি 2 × 3, মানে 2 × 3, এইভাবে আমরা ওয়েট নেব। নিয়ে টোটাল যা ভ্যালু আসবে এটা হচ্ছে ওয়েটেড প্রফিট, কিন্তু আমাকে অ্যাভারেজ করতে হবে। তাহলে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট আমরা কী করে পাবো না, 8,50,000 ডিভাইডেড বাই 15 করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলবো ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। তো আমরা ওয়েটটাকে এইভাবে কেন দিচ্ছি, 1 2 3 4 5 অর্ডারে কেন দিচ্ছি, বিকজ দেখ এটা আজ থেকে দেখ যত প্রেজেন্ট ডেটা থাকবে 5th year ধরে নে, এটা 2019, এটা 2018, এটা হচ্ছে 2017, এটা হচ্ছে 16, এটা 15 আমরা যে প্রফিট কামিয়েছিলাম তখনকার টাইমে, যে স্ট্র্যাটেজি বা যে প্ল্যানিং করে গিয়েছিলাম, সেই প্ল্যানিং যদি আমরা আজকে করি আমরা কিন্তু কম প্রফিটই কামাবো, কারণ যত দিন যায় আমরা প্ল্যানিং আপডেট করতে থাকি। তাই আমরা সেকেন্ড ইয়ারে যে প্রফিট কামিয়েছিলাম তার থেকে হয়তো একটু বেশি কামাবো প্রফিট, কারণ কি আমরা আপডেট প্ল্যানিং নিয়েছিলাম। দেন এইভাবে অ্যাকর্ডিংলি আমরা আপডেট প্ল্যানিং নিয়েছিলাম এবং এর ভ্যালু আমরা ইনক্রিজ করেছিলাম। দেখবি যে কোনো কোম্পানি যখন ফার্স্ট ফর্ম হয়, সাপোজ ধর ফার্স্ট ইয়ারে ও 100 রুপিস কামিয়েছে, কিন্তু দেখা গেলো কি সেকেন্ড ইয়ারে ও ডাবল ইউনিটস কামিয়ে নিয়েছে, থার্ড ইয়ারে কী করেছে না ও 300 কামিয়েছে, ফোর্থ ইয়ারে ধরে 350 কামিয়েছে। তো আমরা তো এক্স্যাক্ট ফিগারে যেতে পারবো না। আমরা আমি একটা জিনিস বারবার বলবো যে অ্যাভারেজ মিনস কিন্তু নট এক্স্যাক্ট, অ্যাভারেজ মিনস কিন্তু নট এক্স্যাক্ট, রাইট? তো আমরা এখানে কী করবো, সেই অ্যাকর্ডিংলি আমরা ওয়েট দিই 1 2 3 4 5 বেসিসে। দেখ যেটা রিসেন্ট হবে সে যে রিটার্ন দেবে, এই রিটার্নটা এটা ফিউচার ডেটে এটার ক্লোজ আমরা ভ্যালু পাবো 5 years ধরে নে 5 yearsের আমাদের যে প্রজেক্ট আছে আমরা এটার ভ্যালু বেশি পাবো। তো ভ্যালুটাকে ইনক্রিজ করার জন্য আমরা 1 2 3 4 5 অ্যাকর্ডিংলি আমরা ওয়েট দিই। তো সেই অ্যাকর্ডিংলি আমরা অ্যানালিসিস করি। তো এটাকে আমরা বলবো ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। দাদা আমাদেরকে তো তুমি শেখাচ্ছিলে গুডউইল, কোথা থেকে প্রফিটের অ্যানালিসিস করছো? ইয়েস, আমরা যেটা করছি সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড তার মেথডে প্রফিট লাগবে। আমরা পড়ছিলাম না এনআরওআর, নর্মাল রেট অফ রিটার্ন, দেন আমরা পড়ছিলাম কি এফএমপি, ফিউচার মেনটেনেবল প্রফিট। এই যে প্রফিট পড়ছি, তো প্রফিটেরই খেলা, গুডউইল মানেই তো প্রফিট, ফিউচার প্রফিট, তাই না?